নিজের মারে কোনোদিন ডাব কিনে খাওয়ায় না। প্রেমিকাকে বলে তোমার চেহারা খারাপ হয়ে গেছে, কি টেনশন করো, আমি তো আছি, এই যে ডাব নিয়ে এসছি খাও না। কথা কয় না গো? প্রেমিকা বলতেছে তুমি আমার এত কেয়ার করো, বলে অবশ্যই, তোমার নাম বিউটি, আমি সারা জীবন করব তোমারই ডিউটি, তুমি একটু খাও শোনা। পাইপ টাইপ লাগায় দিছে। এখন এ বল্টু আবার বলতেছে তুমি যদি মনে কিছু না নেও, আমারও খাইতে মনে চায়, তবে আমি ডাবে খাবো না। কই খাবো? আমি তোমার মুখে পাইপ লাগায় খাবো। করছে ঠিক আছে খাও। মেয়ে খায় ডাব থেকে, ছেলে খায় মেয়ের মুখ থেকে। কি জামানা, কোথাকার পানি কোথা থেকে যাচ্ছে, কি রে আইরে ছেলে পেলের যে বুদ্ধি আছে ভাই, সেই বুদ্ধি। কলেজের ক্যাম্পাসে কিভাবে মেয়েটাকে চাপে ধরে বসে আছে, খবর নিয়ে দেখেন তো কাবির নামা আছে, হুজুরক নরম পায়ে খালি এগুলো কন আপনারা। কথা কন। যুবকেরা স্বপ্ন দেখে, যারা বিয়ে করেনি দেখবেন পুরো ঘরে নায়িকাদের ছবি দিয়ে সাজানো, ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখা নফল মনে করে। ওই ছবির দিকে তাকায় আর বলে আহারে এরকম একটা মাইয়া যদি ভাইতাম, নায়িকার মতো জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে দেখো নায়িকার বুকের ওপর। কথা কন নাকি আপনারা? এখনকার যুবকদের কি মনে করছেন এরা হেভি শিয়ানা, এরা স্মার্ট বাঙালি। যুব সমাজকে ধ্বংস করেছে এই মোবাইল। এই মোবাইলের মাধ্যমে যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলে ঠিক না? সারা রাত ঘরের দরজা লাগাই একা একা রুমের ভিতরে, ল্যাপের ভিতরে কম্বলে সেই ভিডিও। কথা কান ঠিক? এরকম দুষ্ট পোলাপান আছে না নাই? যুবক আল্লাহকে ভয় কর। তুমি যে একা একা গোপনে উল্টা পাল্টা ভিডিও দেখতেছো, নাচ গান দেখতেছো, অশ্লীল ভিডিও দেখতেছো, কে দেখে? কে দেখে? যারা বাবা আছেন খবরদার, ছেলে মেয়ের বিয়ে হওয়ার আগে কোন ছেলে মেয়েকে বিবাহের আগে মোবাইল হাতে তুলে দেবেন না। দিলেও বাটনওয়ালা, টাচ মোবাইল না, বাটন বাটন। ওই চাপ দিলে ওই সেট কিনে দেবেন। খবরদার টাচওয়ালা দিন না, দিলে হ্যাঁ ওর জীবনটা আপনি নিজের হাতে শেষ করলেন। কথা বলে ঠিক না? সতর্ক থাকবেন তো ইনশাল্লাহ। তাহলে কে নষ্ট করছে সন্তানদেরকে? কথা কেন মোবাইল? জোরে বলেন, কি নষ্ট করছে? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা স্বামীর সংসার রাইখা আর একটা পুরুষের হাত ধরে পালিয়ে যায়। কেমনে পারলি রে পাছানি ডাইনি ছলনাময়ী, কেমনে পারলি? যেই নারী 2টা বাচ্চা 4টা বাচ্চা রাইখা আর একটা পুরুষের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতিরই কলঙ্ক। আজকে পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার পুড়ে যায়। পরকীয়ার কারণে সংসার জীবনে সুখ আর শান্তি নাই। কথা কন না কেন? আপনাদের এলাকা অবশ্যই এগুলো শুরু হয়নি না, কেউ পালায়নি না, এলাকার মানুষ ভালো। ওটা ভারতে ঘটছে। রাগ করতেছে, মন খারাপ করছে? ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কথা কন নাকি আপনারা? এগুলো বললে অনেকের মন খারাপ হয়, এগুলোই বাস্তবতা। কথা কন ঠিক কিনা?
যার বউ টিকটক করে অবশ্যই তার বউ ভাইরাল। এই বউয়ের পা ধুইয়া চুমা খাওয়া উচিত। প্রতিদিন 2 কেজি করে দুধ ঢালবা পায়ে, কারণ তোমার বউ তো সেলিব্রিটি। যার বউ টিকটক ভিডিও করে, বউ কি মানুষকে দেখানোর জিনিস? বউ পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। বউ একা দেখার জিনিস, মানুষকে দেখানোর জিনিস না। বউয়ের ছবি ফেসবুকে সারে, বউ টিকটক ভিডিও করে কিচ্ছু বলে না। আমার বউ টিকটক করে, হুজুর দোয়া করেন। ওরে শয়তান আছে চাচা আছে, হাসেন না, আপনি তো বুঝিচ্ছেন না। একটা নুডলস রান্না করে, তারও টিকটক ভিডিও। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেলের পরে তেজপাতা, তারপরে আমার গালে একটা থাপ্পড়। আজকে এগুলো টিকটকের কারণে যুবক যুবতী তরুণ তরুণী সব নষ্ট হয়ে গেছে। এমন কায়দায় মোবাইলে আসক্ত হয়ে গেছে সন্তানেরা, আমার তো ভয় লাগে, না জানি কখন বাসর করে লাইভ শুরু করে। হাসেন না, এরা কোন জায়গায় যা সেলফি তোলে না, বলেন কোন জায়গায় যা? কি হয়েছে পিছনে? কি হয়েছে? গোলমাল করতেছেন কে? খারাপ লাগে? আস্তে করে উঠে চলে যাবেন, আপনার অনুমতি আসে যাওয়া, এলেই চলবি। হ্যাঁ, একজন কথা হুজুর, মানুষ বলে আপনি 2-1টা গান গান। আমি কি গান সাদে গাই? এই গান কি গান? না, এই গানের মধ্যে বাস্তবতা আছে। আউল ফাউল গান আমি গাই না, যেটা গাই ওই গানের মধ্যে শিক্ষা আছে। যুবকদেরকে একটু বোঝেননি? হ্যাঁ, তাছাড়া ওরা মন খারাপ করে, ওরা তো এলেই চায় যে হুজুর একটা পাইছি রে, কি কইল? রাগ করতেছেন মনে হয়। ওদেরও মন ঠিক রাখার দরকার আছে না নাই? এ বাজান গো আমার, সামনের দিকে যাই বাজান, দেখি তো আপনারা কেমন ভালো মানুষ। সামনে গেলে আমি বুঝতে পারবো কার চোখ দিয়ে পানি বের হয়, কার চোখ দিয়ে পানি বের হয় না। সামনে গেলে আপনারা মজা পাবেন। 2 নম্বর আয়াতের আলোচনা যখন করব, এইবার আমি কি বলতেছিলাম আপনারা মনে ভুলে গেছেন। বাদশাহ স্বপ্নে কি দেখেছে জনগণ কি জানে? এইবার ডেকে বলে শোনো, স্বপ্নে আমি কি দেখেছি। স্বপ্নের কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশাহ তো পাগলামি কথা, আপনি স্বপ্নের কথা বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো। বাদশা ডেকে বলে কেন, তোমরা নাকি গায়েব জানো? বলেন তো বাজান, আল্লাহ সারা দুনিয়ার কোনো মানুষ কি গায়েব জানে? কিছু ভণ্ড পীরের আবির্ভাব ঘটে, ওরা বলে আমরা গায়েব জানি। যারা বলবে আমরা গায়েব জানি, ওদেরকে অন্ধকার রুমে নিয়ে যাবেন, আচ্ছা তারে পিটাইয়া গণধোলাই দিয়ে ছেড়ে দিবেন, আর বলবেন গায়েবী মার দিলাম। কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। মনে রাখবেন বাজান, আল্লাহ সারা পৃথিবীর কোনো মানুষ গায়েব জানে না। নবী রাসূলের জানতেন ততটুকু, আল্লাহ জানিয়ে দিতেন যতটুকু। বলেন আল্লাহু আকবার। এইবার ভাইয়েরা আমার, বাদশা থেকে বলে শোনো, 7 দিনের আলটিমেটাম দিলাম। 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা 7 দিন কেন, 7 বছর সময় দিলেও আমাদের পক্ষে বলা সম্ভব নয়। এইবার লোকজন চলে গেল, জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে জেলার এই দিকে আসো, দেখে মনে হয় টেনশনে আসো, কি টেনশন করো? এইবার জেলার ডেকে বলে আমি টেনশনে আছি। কেন জানেন? বাদশা একটা স্বপ্ন দেখেছে। কি যেন দেখেছে বলতে পারলো না, আর যারা স্বপ্নের ব্যাখ্যাও বলতে পারলো না। এইবার সমস্ত ঘটনা খুলে বলল। ওদেরকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে, ওরা 7 দিন পরে যদি না বলতে পারে, বাদশা তাদেরকে ফাঁসিতে চড়াবে, শুলিতে চড়াবে। এইবার আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে জেলার, তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, তোমার বাদশার স্বপ্নে কি দেখেছে সেই কথা আমার জানা আছে, স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে 2টাই আমি বলতে পারি। জেলার দৌড়ে চলে গেছে বাদশার কাছে, যায় বলে বাদশা আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে। তাই নাকি? বলে হ্যাঁ, জেলখানে একটা কয়েদি আছে যে আপনার স্বপ্নের ব্যাখ্যাও জানে, স্বপ্নের কথাও জানে। এইবার বাদশা বক্তে নাসর ডেকে বলে ওই বাজান কই, বাজানকে আমার কাছে নিয়ে আসো। ঠেলার নাম বাবাজি, কথা বলেন ঠিক কিনা? এইবার আল্লাহ নবী দানিয়েলকে যা ডেকে বলে শোনো, বাদশা তোমাকে ডেকেছে, চলো। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে শোনো, আমার 70,000 লোককে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে জেলখানায় রেখে আমি বের হব না। যদি আমাকে জেলখানা থেকে বের করতে চাও, আমার প্রত্যেকটা উম্মতকে জেলখানা থেকে বের করে দেওয়া লাগবে। সবার শেষে আমি জেলখানা থেকে বের হব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নেতৃত্ব যদি শেখা লাগে, নবীদের কাছ থেকে শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাত্রার পিছনে আপনি স্লোগান দেন, নেতাবাসী খান ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান। যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান, কবরে তোমরা কেন পড়ে?
নেতার মিছিল করতে যায় 105 জনকে পুলিশ থানায় ধরে নিয়ে গেল। নেতা টাকার অভাব নাই, মামু খালুর অভাব নাই, সকালে জেলখানায় ঢোকে, বিকেলে বের হয়। কিন্তু আপনি গরিব জনগণ, দেখার কেউ নাই, শোনার কেউ নাই। যদি নেতা ভালো হইতো বলতে, শোনো আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বের হব না। এরা গরিব মানুষ, রিক্সা চালায়, ভ্যান চালায়, মাঠে কাজ করে, আগে ওদের জামিনের ব্যবস্থা করো। ওরা আমাকে ভালোবেসে আমার মিছিল করতে আসছে। কথা বলেন ঠিক কি না? ওই রকম শাসক আমাদের দরকার আছে না? না, যেই নেতা আপনার বিপদে পাশে দাঁড়াবে, আপনার সুখে দুঃখে খোঁজ খবর নেবে, যেই নেতা আপনার দুঃখ দেখে কান্না করে, যে আপনার সুখ দেখে নিজ তাদের সমাজে দরকার আছে না? নাই। যাত্রার পিছনে মিছিল মিটিং কইরা বউ বাচ্চাকে বিপদে ফেলা যাবে না। আপনি 6 মাস জেলখানায় গেলেও যেন তারা এসে আপনার পরিবারের খোঁজ খবর নেয়, বাজার চালায়, আপনার ছেলে মেয়ের স্কুলের খরচ দেয়। কথা বলেন ঠিক না? যাত্রার পিছনে লাভ দিয়ে জীবনটা নষ্ট করেন না, বুঝে লাভ দেন, বুঝে। ওরা ঠিকই ভালো থাকে, ভালো থাকি না আপনি আর আমি। কথা কন আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবার। এই যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা সম্ভব কিনা? তাহলে বাদশার মাথার মেমোরিতে থাকা স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল ইসলামের মাথার মেমোরিতে সেভ করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না? নাই। এইবার বাদশা বক্তিনাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? এইবার বাদশা বক্তিনাসর মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে ডেকে বলে, শোনো গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বলেন তো বাজান, দেশের বাদশা স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ কি জানে? কথা কন না কেন? গরম কেন? চা দেন কি? নষ্ট হয়ে গেল। স্বপ্ন তো স্বপ্নই, বাচ্চার স্বপ্নের কথা তো দূরের কথা। স্বামী স্ত্রী আপনারা এক খাটে ঘুমান নাকি আলাদা? কথা কয় না। মানুষ গরিব হতে পারি, হুজুর আলু ভর্তা দিয়ে ভাত খায়, কিন্তু বউ কলত নিয়ে ঘুমায় নাকি? আর ধনী কোটিপতি, টিয়াকার গরমে বউ এক রুমে, স্বামী আলাদা, দাও কুড়েলে সম্পর্ক মেলেই না। কথা কয় না। টাকা বেশি ঝামেলা বেশি, টাকা কম দ্বন্দ্ব কম। কথা কি বুঝতে পারতেছে? ছোট্ট কুটির হতে পারে কিন্তু সুখ আছে, খাই কম কিন্তু শান্তি আছে, আছে না ভাই? শোনেন না যে কথা বলতে চাচ্ছিলাম, আপনার বউ স্বপ্নে আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরিয়া যদি পার্কে ঘোরাঘুরি করে, আপনারা কি করবেন? কোবাবেন? যাক, একজন সাহস পাইছে, তাও কোবানের দরকার নেই, বুক মারলে মামলা টামলা হয়ে যাবে, ঝামেলার মধ্যে দরকার নেই। স্বপ্নের কথা বলছি তো, টের তো আর পাননি, পাইছেন? তার মানে আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন। আবার আপনি আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে পার্কে যদি ঘোরাঘুরি করে, বউ যদি ডের বেঁধে কি করতে, ঝাঁটা দিয়ে বিঠেত। কথা কন ঠিক কিনা? ল্যাপের ভিতরে লিত না, যে ঠান্ডা পড়ছে এই 2 মাস বইয়ের সাথে ঝগড়া করবেন না। পৌষ মাস আর মাঘ মাস খুব সাবধান। দিনের বেলা ঝগড়া করছেন, রাতে যদি কম্বলের ভিতরে ল্যাপের ভিতরে না নেয় কি হবে অবস্থা? এক স্বামী ঝগড়া লাগছে দিনের বেলায়, বউ করছে রাতে আসিস, দরজায় আর খোলে না, অনেক ডাক দেয় দরজা খোলে না। মনের দুঃখে, যে শীত পড়ছে, ল্যাপের তাপ তো হলো না, বাইরের তাপ তো নেওয়া লাগবে। একটু ম্যাচ বিড়ি টিড়ি খাইতো, ম্যাচ ঠোকাতে একটু আগুন টাগুন লাগাইয়া খেয়ারের তাপ নিতেছে। বউ চিন্তা করলে, দরজাটা খুললাম না, জানালা দিয়ে দেখি আমার বল্টু গেল কই। কথাকে বোঝেন নাই? এবার জানালার ভাগ দিয়ে তাকায় দেখে স্বামী, কথাকে বোঝেন নাই, আগুন লাগাইয়া একটু তাপ নিতেছে। বউ এখন খেয়াল করে দেখে ওই আগুন জ্বলতে জ্বলতে স্বামীর লঙ্গিতে একটু আগুন লাগছে। চিন্তা করে, যে কায়দায় লঙ্গিতে আগুন ধরছে, যদি চুপ থাকি, কথা না বলি, তো সব পুরে ছাই হয়ে গেলে তো আমারই ক্ষতি। তখন বউ ইশারা ইঙ্গিতে, ইনডাইরেক্ট অ্যাঙ্গেল একটু মার দিয়ে বলতেছে, আমি কারোর সাথে কথা বলবো না, কারো লঙ্গিতে আগুন লাগলেও বলবো না। স্বামী তাকা দেখো, রে বাবা কথা তো সত্য, লঙ্গিতে আগুন লাগছে। আগুন নিবাইয়া দরজা এসে ডাকে আর বলে, বউ তোর ভা ধরি,
একটা বার খালি দরজা খুলে দে, আর কোনো দিন তোর সাথে ঝগড়া করব না। কি বাসানটা বাসায় দিলি, আর যদি সব পুড়ে যায় তো আমার কি হইত? রাগ করতেছেন কি আপনারা? এই জন্যই পৌষ মাস আর মাঘ মাস সাবধান, বইয়ের সাথে ঝগড়া করা যাবে। এই বাইরে থাকার ইচ্ছা থাকলে করেন। একদিন যে শীত পড়ছে বাইরে থাকলে দাঁত চাপে যাবি, ওই পিলাস দিয়েও খুলে দিতে পারবেন না। রাগ করতেছেন আপনারা? তাহলে এদিকে খেয়াল করেন, স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না, বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না। কথা বলে ঠিক কিনা? মাঝে মাঝে স্বপ্নে দেখি সাপ তারা করছে, ঘুমোতে করে দেখি সাপ খুঁজে পাওয়া যায়। মাঝে মাঝে স্বপ্নে দেখি বাড়ি ঘরে আগুন লাগছে, ঘুমোতে করে দেখি না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, বউ বাচ্চা কান্নাকাটি শুরু করে দিছে, ঘুমোতে করে দেখেন না বেঁচে আছি। কথা কয় না আমার ভাইয়েরা? তাহলে ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই পৃথিবীর যত বড় বড় নেতা থাক, মৃতকে জীবিত করার ক্ষমতা কোন নেতার আছে? তাম পৃথিবীর নেতারা তাদের অস্ত্র শস্ত্র নিয়ে যদি আসমানের দিকে তাক করে গুলি বর্ষণ করে, আসমান থেকে একটা ফোঁটা বৃষ্টি আনার ক্ষমতা কোন নেতার আছে? সমস্ত অস্ত্র দিয়া যদি জমিনের নিচে গুলি করা হয়, জমিন থেকে একটা আলু বের করার ক্ষমতা আছে? আলু তো দূরের কথা, আলুর পাতা তৈরি করারও ক্ষমতা নেতার নাই। কথা কোন ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ দেখে বলেন আমি পরীক্ষা করে দেখবো আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে দেখব তোমাদের মধ্যে কার আমল কর্মের দ্বারা সবচেয়ে বেশি উত্তম কারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আয়াতের শুরুতে কি বলেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। ও বাবাজিরা, দিলটা নরম করে একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ এর শুরুতে সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বলেন বাজান? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানের আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো দুনিয়ার সবচাইতে ভারী বোঝা। যে বাবা মা সন্তান হারাইছে, কলিজার ভিতরে দাগ লেগে গেছে। হে যুবক, আল্লাহ তাআলা সর্বপ্রথম কেন মৃত্যুর কথা বললেন রে যুবক? তুমি যুবক, জীবিত আছে একটা শিশু মারা যায়, তুমি যুবক মারা যাবে, বৃদ্ধ বেঁচে থাকবে। বৃদ্ধ মারা যাবে, যুবক বেঁচে থাকবে। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো দুই প্রকারের, মিষ্টি গালে মিঠা লাগে, নিম পাতা গালে তিতা লাগে। যারা ইমানদার তাদের মৃত্যুটা হবে বড় সুন্দর। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ইমানদার তারা তেমনি ভাবে বিদায় নেবে, টেরও পাবে না। যারা ইমানদার তাদের রূহটা নেওয়ার জন্য আসমান থেকে সাদা পোশাক পরিহিত ফেরেশতারা আসবে, সাদা একটা রুমাল নিয়ে সুগন্ধি যুক্ত, কি সুন্দর করে আপনার রূহটা নিয়ে যাবে। আর যারা গুনাহগার নাফরমান আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া রং তামাশায় পাপের সাগরে হাবুডুবু খেয়েছিল, রঙিন চশমা পরে দুনিয়া রঙিন মনে করেছিল, ওই সমস্ত নাফরমান বেঈমানের যখন মৃত্যুবরণ করবে, কুৎসিত কালো পোশাক পরিহিত দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে হাজির হয়ে যাবে। ওই ব্যক্তির পা থেকে মাথা পর্যন্ত রুহুটা ছুটাছুটি করবে। কত মানুষ দেখেন না বাজার, মৃত্যুর সময় পেশাব পায়খানা করে দেয়। কত মানুষ দেখেন না গালি দিতে দিতে মারা যায়।
কত মানুষ মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়, সন্তানেরা শরবত বানায়া মুখের ভিতরে তুলে দেয়, গাল চিপে পড়ে যায়, খাবার শক্তি থাকে না। এ বাজা কার কিভাবে মৃত্যু হবে আমরা কেউ জানি না। যুবক তুমি কি মনে করেছো হুজুর আমার মরা লাগবে না, আজরাইল বুঝি আমাকে ধরতে পারবে না? আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সূরা নিসার ৭৮ নাম্বার আয়াত। আল্লাহ ডেকে বলেন যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। এ বাজার সবাই মারা যাবে, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। একটা সন্তান আসবে ৯-১০ মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ দুনিয়ার থেকে বিদায় নেবে ৯ সেকেন্ড আগেও জানা যায় না কার কোথায় কিভাবে মৃত্যু হবে। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়। মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন বাবা, কেমনে আপনাদেরকে বুঝাবো। বিশ্ব নবীর ইন্তিকালের সময় নবী আমার অসুস্থ, আবার কিছুটা সময় পরে সুস্থ হলেন। নবীজির বিদায় বেলায় ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না করে। নবী আমার ডেকে বলে মা ফাতেমা, তোর চোখের পানি আমি নবী সইতে পারি না। ফাতেমার চোখের পানি যেমন নবী সহ্য করতে পারতেন না, আবার ফাতেমার চোখের পানি যেমন নবী সহ্য করতে পারতেন না, নবীর চোখের পানি ফাতেমা সহ্য করতে পারতেন না। একদিন হযরতে ফাতেমা নবীর দরজায় ডাক দেয়, আব্বা দরজা খোলো। নবী আমার দরজা খুলে দিলেন। হযরতে ফাতেমা তাকায় দেখেন নবী যে কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে গেছে। আমার ভাইয়েরা, ফাতেমা তখন ডেকে বলে আব্বা কি এমন হয়েছে? ঘরের দরজা বন্ধ করে একা একা কান্না করেন। আমার মা খাদিজার কথা ভেবে কি কান্না করেন? চাচা আবু তালেব বড় ভালোবাসতো, তারে হারায়া বুঝি কষ্ট লাগে কান্না করেন। আমার নবী ডেকে বলে ও মা ফাতেমা, আমি তোর মা খাদিজার জন্য কান্না করি না, আমার চাচা আবু তালেবের কথা ভেবে কান্না করি না রে মা। আমাকে যখন মিরাজ করতে নিয়ে যাওয়া হলো মা, আমাকে যখন মিরাজ করতে জান্নাত ভ্রমণ করে দেখানো হলো, জান্নাত থেকে দিলটা হয়ে গেল খুশি। দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার উম্মত যেন হয় জান্নাতবাসী। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ এত নিয়ামত দিয়ে সাজাইছে মা, এত নিয়ামত দিয়ে সাজাইছে আমি বলে শেষ করতে পারবো না রে মা। এরপরে জিবরাইল বলে নবী চলেন না আপনাকে একটু জাহান্নামটা ঘুরিয়ে দেখায়। আমাকে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো মা, আমি তাকায় দেখি পুরুষের চাইতে জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যাই বেশি। বেশিরভাগ নারীরাই জাহান্নামী। ও মা আমি তাকায় দেখি এক শ্রেণীর নারীদের চুলের মুঠি গোলাপ আসমানের দিকে তুলে ধরা হয়েছে মা। পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে মা। গরম পানি যেরকম থকবক থকবক করে, ওই মহিলাদের দেহটা জাহান্নামের আগুনে তেমনি জ্বলতেছে। ওদের চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে মা। আমি একবার তাকাই আর তাকাইতে পারি না। আমি তখন জিবরাইলকে ডেকে বললাম জিবরাইল, এই সমস্ত নারীদেরকে কি কারণে এইভাবে এতটা আযাব দেওয়া হচ্ছে, এতটা শাস্তি দেওয়া হচ্ছে? এই নারীদের অপরাধ কি? জিবরাইল ডেকে বলে নবী এই সমস্ত নারী তো তারা যারা দুনিয়ায় মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করত, স্বামীর কথা শুনতো না। এই কথা শোনার পরে
ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, বাবা এই যদি হয় জাহান্নামী নারীদের শাস্তি, আজ থেকে আমি ফাতেমা আরো বেশি পর্দার গুরুত্ব বাড়াবো। ও বগুড়া জেলার মা বোনেরা শুনে যান, মা জান্নাতি নারীদের সর্দার ফাতেমা জাহান্নামী নারীদের শাস্তির কথা শুনে পর্দার গুরুত্ব বাড়াইতে চাইল। মা আপনার কি একটু ভয় করে না মা? কেন বেপরদায় চলেন মা? আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। ও মা কেন বেপরদায় চলাফেরা করেন গো মা? কেন স্বামীর সাথে তর্ক করেন মা? কেন খারাপ ব্যবহার করেন মা? কেন স্বামীকে আপনারা গালি দেন মা? ও মা কেন স্বামীর না শুকরিয়া আদায় করেন মা? যে স্বামী এত পরিশ্রম করেন, কেন স্বামীর হালাল ইনকামের উপরে আপনি সন্তুষ্ট থাকবেন না মা? আপনার স্বামী কি ফিরাউনের চাইতেও খারাপ? স্বামীর বিরুদ্ধে কেন এত অভিযোগ দেন মা? কত গল্প করেন, তুমি ভালো না অমুক ভালো। ও মা হঠাৎ করে একদিন দুই দিন পরিচয় হলে ভালো লাগে, কিন্তু দীর্ঘদিন সংসার করলে একটা দুইটা মান অভিমান হতে পারে, ঝামেলা হতে পারে। এই জন্য স্বামীরে কেন গালি দিবা মা? কেন খারাপ ব্যবহার করবা? মা বোন যারা আলোচনা শুনতেছেন মা, 4টা আমলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার হলো ফরজ পর্দা। মা বোনের নামাজ রোজা ধরলে ছাড়ে না, পর্দা করতে চায় না, স্বামীর খেদমত ঠিক মতো করে না। কথা বলেন ঠিক কি না? মা বোনেরা যদি 4টা আমল করতে পারে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, ও মা স্বামীর খেদমত করা লাগবে, আর ফরজ পর্দা মাইনা চলা লাগবে। এই 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা আল্লাহ তাআলা আপনাদের জন্য খুলে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমার চোখের পানি দেখে আমার নবী ডেকে বলে, ও মা ফাতেমা তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না মা, তোমার কানটা আমার মুখের কাছে লাগায়া যাও। নবীজি ফিসফিস করে কি যেন বললেন, হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, আমার মেয়ে ফাতেমা তোমার আব্বাজান কি এমন বলল মা, যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা ডেকে বলেন, ও মা আমার আব্বাজান আমাকে বলেছেন বাবার ইন্তেকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। বুঝতে পেরেছি মা, বাবার ইন্তেকালের পরে বেশি দিন দুনিয়ার জমিনে আমাকে থাকা লাগবে না। বিশ্বনবীর ইন্তেকালের পরে মাত্র 5 থেকে 6 মাসের মধ্যে ফাতেমা বিদায় নিয়েছিলেন। লম্বা ইতিহাস, আমি ওই দিকে যাব না বাজান। জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আল্লাহ তাআলা জানতে চেয়েছেন আপনার শরীরের অবস্থাটা এখন কেমন। আল্লাহ জানার পরেও জানতে চাই। নবী আমার উত্তর দিয়ে বলেন, আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেকটা ভালো আছি, কিছুটা সুস্থতা বোধ করতেছি। কিছুটা সময় পরে আবারও জিবরাইল আসলেন, নবীকে ডেকে বলেন, নবী আজকে আসমান থেকে আমি একা আসি নাই, আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছেন, যার নাম হলো মালাকুল মউত, যার নাম হলো আজরাইল। যেই ফেরেশতা পৃথিবীর কারো বাড়িতে ঢোকার পারমিশন লাগে না, অনুমতি লাগে না গো নবী, আপনার অনুমতির অপেক্ষায় বসে আছে। নবীজি আমার অনুমতি দিলেন, মালাকুল মউত ভিতরে প্রবেশ করলেন, আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর নবীজি সালামের জবাব দিলেন। মালাকুল মউত ডেকে বলে, নবী আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা আমি বের করব, আপনি যদি অনুমতি না দেন গো নবী, আমার আল্লাহ বলেছেন 1 মুহূর্ত দেরি করবি না। আমার বন্ধুর যতদিন মনে চায় ততদিন আমার বন্ধু দুনিয়ার জমিনে থাকবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জিবরাইল বলে, নবী আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তজাম করতেছে। আমার নবী ডেকে বলে, আজরাইল আজকে যদি তুমি চলে যাও আর কি কোনোদিন আসবা না? মালাকুল মউত ডেকে বলে, নবী আল্লাহ তাআলা আবারও সেদিন ওয়ার্ডার দিবেন, আমি সেই দিন আসবো। যেহেতু আপনার জীবন আছে, মৃত্যুর স্বাদ একদিন না একদিন আপনাকে ভোগ করাই লাগবে। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত আর আসতে হবে না, তোমার দায়িত্ব তুমি পালন করতে পারো।
নবী আমার যখন অনুমতি দিলেন বাজান, মালাকুল মউত তখন বিশ্ব নবীর রূহটা বের করার জন্য বুকের উপরে হাত রেখেছেন। বুকের উপরে যখন হাত রেখেছেন নবীজি রূহটা বের করার জন্য, নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, মুক্তোর দানার মতো পানিগুলো পড়ে যায়, নবীজির দাঁড়ে মির্জা যায়। আর দিকে বলে মালাকুল মউত সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাত নামায় না। আমার নবী বলে মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। মৃত্যুর আগে উম্মতের কথা বলে না। কেমন দরদের নবী পাইছি বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবী আমার ডেকে বলে মালাকুল মউত আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। মালাকুল মউত ডেকে বলে নবী বিশ্বাস করেন আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন, হে মালাকুল মউত আমি জীবনে কোনোদিন তোরে কোনো কিছু বলি নাই, আজকে এমন একজন মানুষের রূহটা বের করতে যাবি যেই মানুষটাকে আমি আল্লাহ বড় ভালোবাসি। এ মালাকুল মউত আমার বন্ধুর যেন কোনো কষ্ট না হয়। বিশ্বাস করেন গো নবী, এই পৃথিবীর সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা বের করার আমি চেষ্টা করতেছি। আমার নবী ঢেকে বলে মালাকুল মউত এই যদি হয় পৃথিবীর সব চাইতে কম কষ্ট, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না, আমারে কথা দাও আমার উম্মতকে তুমি এত কষ্ট দিবা না। মালাকুল মউত ডেকে বলে নবী আপনার উম্মতের মধ্যে যারা আপনার আদর্শ মোতাবেক চলবে, আল্লাহর বিধান মোতাবেক চলবে, ও নবী আপনার রেখে যাওয়া ইসলাম মেনে চলবে, কথা দিলাম গো নবী তাদের রূহটা বের করার সময় আমি ইহসান করব, দয়া করব। এইবার যখন দ্বিতীয়বার হাতটা রেখেছেন আমার নবী আবারও কান্দেন আর ডেকে বললেন হে মালাকুল মউত তাড়াতাড়ি হাত নামায় নাও, আমি সহ্য করতে পারি না রে মালাকুল মউত। আমার কাছে মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্টকর মনে হয়, আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হতে পারে বাজার। তৃতীয়বার যখন বিশ্ব নবীর বুকের উপরে হাত রেখে দিয়েছে, নবীজির রূহটা বের হয়ে যাবে। মৃত্যুর সময় নবীজি জবান দিয়ে কয়েকটি কথা বের করলেন, উম্মতের জন্য বলে গেলেন ও আমার উম্মতেরা সালাত সালাত সালাত, নামাজ ছাইরো না, নামাজ ছাইরো না। নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে, ওই সময় উম্মতদেরকে লক্ষ্য করে বলে গেলেন ও আমার উম্মতেরা আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ, নামাজ ছাইরো না। নবীজি জীবনের শেষ যেই কথা বলে গেছেন, আজকের মাহফিল থেকে কি আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে হুজুর জীবনে কোনোদিন আমরা নামাজ ছাড়বো না? নবীজির শেষ কথাটা কারা কারা আমল করবেন একটু হাত তুলে দেখা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। আত্মামান আমার ভাইয়েরা, দুনিয়াটা ক্ষণিক, এই দুনিয়াতে কেউ থাকবে না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী আর আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। এই জীবন হঠাৎ করে শেষ হয়ে যাবে। বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। সকল ধর্মের মানুষ বিশ্বাস করে মৃত্যু একদিন হবে। মৃত্যু হলো চিরন্তন সত্য কথা, এটা অস্বীকার করার ক্ষমতা না আছে আপনার, না আছে আমার। সবাইকে যেতে হবে।
এই জন্য আল্লাহ তাআলা কি বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আপনার আমার জীবন মৃত্যু কার হাতে? জোরে বলেন না, কার হাতে? সে আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত বরবাদ। বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। এই গর্তের গভীরতা কত জানেন? নবীজি আমার এক জায়গায় বসা, আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি একটা আওয়াজ শুনতে পাইলাম। জিবরাইল বলে, নবী আজ থেকে ৭০ বছর আগে আল্লাহ তাআলা জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছেন, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে ৭০ বছর যদি সময় লাগে নিচে পড়তে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার অপরাধের কারণে, গুনাহের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার ৭০ গুণ বেশি। দেখে যদি জাহান্নামের আগুনটা লেগে যায়, মনে হয় কলিজাটা পুরে ছাই হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? ওই কবর বড় কঠিন জায়গা। যুবক, তুমি যদি 7 দিনের জন্য কক্সবাজারে যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে মোবাইল থাকে, ডায়েরি থাকে, জরুরি পোশাক থাকে, কাপড় চোপড়, অনেক কিছু তোমরা নেও, সাজায় গোছা একটা ব্যাগ রেডি করো। সফর মাত্র 7 দিন, 7 দিনের জন্য একটা ব্যাগ সাজাইলা, আর পরকাল নামের সফরে যাবেন, একটা নেক আমলের ব্যাগ সাজানোর দরকার আছে না? না দেখেন তো ভাই, ওই ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, জাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছেন কিনা, বিবির হক আদায় করেছেন কিনা, সন্তানদের হক আদায় করেছেন কিনা, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেছেন কিনা, আত্মীয় স্বজনের হক আদায় করেছেন কিনা, দুঃখী মানুষদের খাইতে দিয়েছেন কিনা, কতটুকু নেক আমল করেছেন। ভাই 2টা মিনিট বালিশে মাথা রেখে একটু চিন্তা করেন, আজকে রাতেই যদি আপনার আমার মৃত্যু হয়, আল্লাহর কাছে কি জবাব দিব? কি এমন আমল করেছি যে আমলটা নিয়ে, যে পুঁজিটা নিয়ে পরকালের এই বিশাল লম্বা পথ পাড়ি দিব? আছে যে জীবনের শুরু আছে, শেষ নাই। আমার ভাইয়েরা, আর নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় কেউ নাই। কবর বড় কঠিন জায়গা। ফামে আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, আল্লাহ ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করে রাখবে। তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে সাপ দেবে বাজান, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়িতে আঘাত করবে, চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে। আমার ভাইয়েরা, কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। কি হবে? কি হবে আপনার আমার? একটু চিন্তা করেন। আপনি আমি দুনিয়ার লোভ লালসায় ডুবে আছি, দুনিয়ার আমোদ প্রমোদ নিয়ে ব্যস্ত হয়েছি, দুনিয়ার ঘর বাড়ি জায়গা জমি সম্পদের পিছনে আপনি আমি ছুটতেছি। আল্লাহ বলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই প্রাচুর্যের প্রতিযোগিতা, এই যে সম্পদের প্রতিযোগিতা, এই যে দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মায়াজাল আপনাকে আমাকে পাগল বানাইছে, পাগল বানাইছে। মেম্বার চাই চেয়ারম্যান হইতে চেয়ারম্যান চাই, এমপি হইতে এমপি চাই, মন্ত্রী হতে মন্ত্রী চাই, প্রধানমন্ত্রী হতে। এক দেশের প্রধানমন্ত্রী মনে করে আর একটা দেশের প্রধানমন্ত্রী হইতে ভালো হয়। 1 বিঘা জমি আছে, কয় 2 বিঘা হলে ভালো হয়। 10 লাখ টাকা আছে, বলে 20 লাখ হলে ভালো হয়। সাইকেল আছে, মোটর সাইকেল হলে ভালো হয়, মোটর সাইকেল হলে কয় 4 চাকা হলে ভালো হয়। এই যে লোভ লালসা, গাড়ির লোভ, নারীর লোভ, সম্পদের লোভ, দুনিয়ার লোভ লালসা আপনাকে আমাকে পাগল বানাইছে, পাগল পাগল। এই লোভ লালসা থামবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির। সূরা তাকাস শোনেন, শোনেন, হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ যখন
কবরে যাবে। এই কবরের মাটি যখন বনি আদমের মুখের ভিতরে ঢুকবে, সেদিনই আপনার আমার লোভ লালসা মিটে যাবে। যতক্ষণ পর্যন্ত কবরের মাটি আপনার আমার মুখের ভিতরে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত বনি আদমের লোভ লালসা থামবে না, থামবে না, থামবে না। এত লোভ আমাদের। আল্লাহ রসুল বলেছেন, বনি আদমকে যদি এক মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, সে বলবে আর একটা হলে ভালো হয়। 2টা মাঠ ভর্তি স্বর্ণ 14 পুরুষ বৈশা খেলেও শেষ হবে না। তারপরে তার আকাঙ্ক্ষা 3য়টার জন্য জাগ্রত হবে। এত লোভ আমাদের ভিতরে। কথা বলেন না কেন? রাগ করতেছেন? দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া কাউরে জায়গা দেয়নি। বাপ দাদা কেউ নাই, আপনি আমিও থাকবো না, আমার সন্তানেরাও থাকবে না। এ বাজান, ওই বৃদ্ধ মানুষটাকেও যেতে হবে, যুবককেও যেতে হবে, গর্ভের শিশুটাকেও বিদায় নিতে হবে, এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী রাজা বাদশাহ সবাইকে বিদায় নিতে হবে। কেউ থাকবে না, কেউ থাকবে না, সবাইকে, ধনী গরিব সবাই বিদায় নেবে, সাইল দরিদ্র মিসকিন অসহায় সবাই বিদায় নেবে, কেউ থাকবে না। ফকিরেরও মৃত্যু হবে, বাদশারও মৃত্যু হবে, টাকাওয়ালারও মৃত্যু হবে, গরিবেরও মৃত্যু হবে। দুনিয়া তো থাকার জায়গা না বাইরে, কেউ থাকবে না। ওই ফকিরকেও যেভাবে সাজায়া দিবে সাদা কাপনে, ওই বাদশাকে ওইভাবে সাজায়া দিবে। কথা বলে না? আপনি যত টাকার মালিক হন, আপনার জন্য নতুন কোনো বিছানা বরাদ্দ নাই, সবার জন্য ওই 3.5 হাত মাটির ঘর। কথা বলে না? সবাইকে যেতে হবে, কেউ থাকবে না, কেউ থাকবে না, সবাইকে যেতে হবে। আজকে যদি মারা যান, আগামীকাল সকাল 10টার মধ্যে আপনার দুনিয়ার সফর শেষ, কেউ রাখবে না, সবাই বিদায় করে দিতে পারলেই বেঁচে যায়। আমার কথাগুলো কি কষ্ট পাইছেন? বিরক্ত হয়? কি মনে করেন? যুবকও মারা যাবে, বৃদ্ধ মারা যাবে, শিশু মারা যাবে, আপনার স্ত্রীও থাকবে না, সন্তানও থাকবে না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। এই যে বিল্ডিং আমারত গাছ গোছালি কি কিচ্ছু থাকবে না। কুল্লুমান আলাইহা ফান, পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। এই জন্য বাজান, আসুন অহংকার মুক্ত জীবন গড়ার চেষ্টা করি, নেক আমল দিয়া। আল্লাহ বারবার বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করে দেখবো আমলের দিকটা কার আমল কত বেশি উত্তম। যত বেশি আমল এই দুনিয়াতে তালাশ করা যায়, যত বেশি নেক আমল করা যায়। কবরে যে চলে গেছে, ও একটা সিজদা দেওয়ার জন্য আফসোস করতেছে, একবার সুবহানাল্লাহ বলার জন্য হা হুতাশ করতেছে। আর মসজিদে আজান হয়, আর আপনি বেকা হয়ে জমিতে চলে যান, বাজারে চলে যান, অন্তর কি কাঁপ ওঠে না? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তর আত্মা কেঁপে ওঠে। যার অন্তরে আল্লাহর ভয় আছে, আজান শুনে সে দুনিয়ার কাজে ব্যস্ত থাকতে পারে না, পারে না, পারে না, পারে না। আজান শুনে সে ঘুমাই থাকতে পারে না, আজান শুনে সে ঘুমাইতে পারে না। আসুন না বাজান, আজকের মাহফিল যেন হেদায়েতের জন্য হয়। যুবকেরা অনেক কষ্ট করে আয়োজন করেছেন, আগামী বছর আবারও করবেন। এতটুকু শুধু শুনলেই হবে না, আমরা যেন ঘর পর্যন্ত আমল নিয়ে যেতে পারি। আজ থেকে ওয়াদা দিতে পারবেন যে হুজুর জীবনে আর যাই করি, অন্তত আপনাকে শপথ করে বললাম 5 ওয়াক্ত নামাজ আজকের পর থেকে আর কোনোদিন ছাড়বো না। হাত তোলেন। এই ওয়াদা কি খালি প্যান্ডেলের ভিতরে থাকবেন নাকি আজকে ফজর থেকে আমল হবে? ইনশাআল্লাহ ফজর থেকে আমল হবে তো ইনশাআল্লাহ। আপনার মসজিদের ইমামকে, এই মসজিদের ইমামকে আপনি কয়জন মুসল্লি আজকে ফজরে পড়ছে? একটা আনুমানিক 30 জন, 40। আলহামদুলিল্লাহ। যদি 42 হয়, 41 হয়, তাহলে বুঝবেন মাহফিল কবুল। আর যদি সংখ্যা কমে যায়, বুঝে নেবেন ভেজাল আছে। কথা কই বুঝতে পারতেছে? তো আজকের আলোচনা এখানে ইতি। মনে থাকবে আপনাদের স্মৃতি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাত 12টা বেজে গেছে, আর কথা আমরা না বাড়াই। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আমার কথা বলতে একটু কষ্ট হয়েছে, শ্রোতা একটু কম, কিন্তু তারপরে আমি বলার চেষ্টা করেছি। কথা কি বুঝতে পারতেছেন? প্রতিদিন হাজার হাজার দেখে অভ্যাস তো, হঠাৎ করে ছোট পুকুরে আসলে লাফালাফি করা যায় না। কষ্ট পাইছেন আপনারা? আচ্ছা, আমি এতক্ষণ যা বললাম খারাপ লাগছে আপনাদের কাছে? কোনো কারণে মন খারাপ করছেন? ভাই চাচা চাচা, এই যে মুরব্বী মুরব্বী, বাজান বাজান বসেন, একটু দোয়া বাজান, এক্ষুনি আমরা শেষ করব।
বলা যায় না, এটা জীবনে শেষ মাহফিল হতে পারে, শেষ মুনাজাত হতে পারে। না আমরা দোয়া করি, ওর মধ্যে আসুক। ওগুলো বলতে গেলে আরো 1 ঘন্টা ওয়াজ করলেন দিয়ে এতক্ষণ ওয়াজ করলে হবে? আচ্ছা 2টার মধ্যে একটা বলি, তাই না? 2টার মধ্যে একটা বলি, বলবো? হযরত আলী কথা বলি। বুবু আইবে, ও তো আপনি না করলেন গান কওয়া হবে না, এই হুজুরও কসে বলতেছে যে আপনি গান গান, অনেকে এটা না সমালোচনা করে, এখন আবার বুবুর গান শুনেন কে? হ্যাঁ কোনটা স্বপ্ন? 2 দল হয়েছে এখন না, দুটা বলবো না। স্বপ্নেরটা লম্বা, একটু লম্বা আলোচনা করা লাগবে। আমি হযরত আলীরটা একটু বলে দিই, শোনেন। প্রথমে যেটা বলেছি প্রথমে শেষ করি, তাই তো? তাকবীর দেন না? লিল্লাহে তাকবীর। আর আপনাদের চেয়ারম্যান সাহেব নাকি আসতেছে, উনি আসুন, আমরা এর মধ্যে মুনাজাতের দিকে যাব। যদি এর মধ্যে উনি আসে আলহামদুলিল্লাহ, নাইলে মুনাজাত হয়ে যাবে। এদিক খেয়াল করেন, কারণ আমার প্রতিদিন 2টা করে প্রোগ্রাম, তো একটু সকাল সকাল শেষ করলে একটু ঘুমাইতে পারবো। কালকে আবার ওয়াদা আছে, সেখানে যেতে হবে, তাই না? একটু দোয়া করবেন। হঠাৎ করে যদি শোনেন আল্লাহর এই গোলামটা নাই, কিছু না হলে একটা দিনের জন্য আমার জন্য একটু দোয়া করবেন, এই এতটুকু চাই। একটু দোয়ায় শামিল রাখবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আর যদি সম্ভব হয়, আমি তো আপনার পাশেই থাকি, যদি সময় থাকে কবর পর্যন্ত যাই একটু মাটি দিয়ে আসবেন। এছাড়া আর কিছু চাওয়ার আছে আপনাদের কাছে? নাই। দুনিয়া ক্ষণিকের বাজান, কে কখন চলে যাব আমরা কেউ জানি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, এই মক্কার কাফের রে বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা, আয় আয়। এমত অবস্থায় হযরত আলী তাকায়া দেখে আমরের কাঁধে থাকা 3.5 মণ ওজনের তরবারি আল্লাহ তাআলা কাঠের তক্তা বানায় দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। 1 পা সামনে আসে, 2 পা পেছনে যায়, 1 পা সামনে আসে, 2 পা পেছনে যায়। এমত অবস্থায় যখন দাগ বরাবর আসছে, হযরত আলী তরবারি শুধু কাঁধ বরাবর ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি, দেহ থেকে আমার আল্লাহ কাল্লা আলাদা করতে দেরি করে নাই। বলুন আল্লাহু আকবার। আমাদের সম্মানিত চেয়ারম্যান, আলোচিত চেয়ারম্যান, মাজলুম চেয়ারম্যান, নির্যাতন জুলুম অনেক সহ্য করছে। হ্যাঁ, বাঘের বাচ্চা না, মানুষেরই বাচ্চা, কিন্তু বাঘের মতো সাহস। কথা বোঝেন নাই? আমাদের প্রিয় ভাই, সারা দেশে সবাই চেনে, জনাব নূর মোহাম্মদ আবু তাইর ভাই। বগুড়ায় যে একটা চেয়ারম্যান আছে, আর ওটার যে একটা জিনিস, সারা দেশের মানুষ জানে। কথা কোন ঠিক কি না? সামনে রেখে প্রশংসা করতে নাই, আপনারা ভালো মানুষ, এজন্য ভালো নেতা পাইছেন। আল্লাহ আপনাদের সেবা করে ভাইয়ের জীবনটা কাটানো তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। এদিক খেয়াল করেন, হযরত আলী খালি কাঁধ বরাবর তরবারি ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি, ওই আমরের দেহ থেকে আল্লাহ তাআলা কাল্লাটাকে আলাদা করতে দেরি করে নাই। বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ, যারা দিতে চায় আমি এবং আমার রসুলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ে কাল্লা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোনো জালেম টিকে থাকতে পারে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা বলেছিলাম, ম্যাডাম খালি পদত্যাগ করেন। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলে ঠিক কিনা? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কোরআনের বাকি আল্লামা সাইদি হুজুর বলেছিল না, 12 কোটিতে গাছের কোরআন নারা দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কোরআনের পাখির কথা মিলে গেছে। উনি যায়া ভাগ্যে আবার বলে, আমি শর্ট করে ঢুকবো, আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। এই দেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকায় আছে। কথা বলে ঠিক কি না? তাহলে সবাই এটা অনুরোধ করছে, ভাই চেয়ারম্যান ভাই এসেই গেছে, বলবো যুবকদের ওই অনুরোধ শুনবো, বলবো
বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেবে, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে আমাদের পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তুলে দেখা, লিল্লাহি তাকবীর। হাত নামান, নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ, যেই দলেরই হোক পুরুষ নেতা চাই। কথা বলেন, মরে গেলে যায় জানাজায় আসে, কথা কয় না? মেয়ে মানুষ জানাজাতে আসবে। আমাদের সমাজের ওই রকম নেতা দরকার, যে মসজিদের ইমামতি করবে আবার সমাজেরও নেতৃত্ব দেবে। দুই জায়গার ইমাম দরকার আছে না নাই? 16 বছর ঘর জামাইছিলেন, মেয়েদের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগা হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছার মারে, নারী নির্যাতনের মামলা দিয়া স্বামীকে জেল খাটায়, আছে না নাই? ওদের সেনা কঠিন। আর মেয়েরা শান্তির জায়গা পেলে জীবন চলে যাবে, জায়গা ছাড়বে না। ওই জায়গা টিকে থাকার জন্য অনেক যুদ্ধ করবে, পারলে পুরো দেশে আগুন লাগায় দেবে। যেন সাবধান, আগামীতে আমাদের নেতৃত্বে যারা আসবে, আগামীতে যারা এই দেশের শাসক হবে, পুরুষ চাই। চুলে চুলি আর দেখবো না। কথা কন ঠিক কি না? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে সূরা মুলুক থেকে আমি আপনাদের সামনে যে আলোচনা করেছি, 2টা আয়াতকে টার্গেট করে সে আলোচনা শেষ। একটি কথা বাকি থেকে গেল, মেসেজ লাগলে আবারও কোথাও দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আলোচনায় এখানে ইতি। আল্লাহ পাক যুবকদের আয়োজন কবুল করুন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই এসেছেন, সালাম দেবেন, তারপরে আমরা দোয়া করে সবাই যাব। এই দেশের জন্য একটু দোয়া করা দরকার। দেশের অস্থিরতা চলতেছে, তাম পৃথিবীর মুসলিম উম্মার জন্য দোয়া হবে। আমি আপনাদের এলাকায় এসেছি, মৃত কবরে যারা শায়িত তাদের জন্য একটু দোয়া হবে। আল্লাহর হস্তে সবাই বসেন, দোয়া হবে। ভাইকে একটু মাইক দেন ভাই, এই তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঠিক আছে, এখন আপনাদের সামনে কথা বলবেন প্রধান মেহমান জনাব নূর মোহাম্মদ আবু তাহের ভাই, চেয়ারম্যান গোনাহার ইউনিয়ন পরিষদ। আপনাদের প্রিয় মানুষ, উনি কথা বলবেন। জি, একজন চেয়ারম্যান, আল্লাহ তোমার গোলামকে তুমি ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দাও। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা আজকের মাহফিলে বিশেষ অতিথিবৃন্দ যাদের নাম আছে আল্লাহ কবুল করেন। আলোচনা করেছেন হাফেজ মোহাম্মদ মতলিবুর রহমান, হাফেজ মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম। আল্লাহ তোমার গোলামদের কণ্ঠ তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই, বাবা নাই, এতিম মা নাই, কবরে চলে গেছে। আল্লাহ জনম দুঃখিনী মা বাবার কবরের সবটুকু পৌঁছায় দাও। মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতা মাতা যাদের বেঁচে আছে, আল্লাহ পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়, তাদের দোয়া নিয়ে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। পিতা মাতা যে কত বড় নিয়ামত, আল্লাহ এটা আমাদের বোঝার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার দোয়া নেওয়ার তৌফিক দিয়ে দাও। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে, মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাম পৃথিবীর মাটির নিচে যত মানুষ শায়িত, সবাইকে তুমি মাফ করে দাও, সবাইকে মাফ করে দাও। আল্লাহ তাম পৃথিবীর মুসলিম উম্মাকে হেফাজত করো। ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দাও। বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করো। হক্কানি ওলামা ইকরামদের কবুল করো। দেশি বিদেশি সকল চক্রান্ত আর ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। আল্লাহ কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়, চর্মচোখে একবার দেখার সুযোগ করে দিও। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করে নাও।
এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। তাদের ক্ষেত খামার ব্যবসা বাণিজ্যে বরকত দাও। যারা চাকরি করে চাকরিতে বরকত দিয়ে দাও। আল্লাহ যারা যা মনের বাসনা পূরণ করে দাও। যুবকদের আয়োজনকে কবুল করো। লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইরা সহ স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, টাকা পয়সা দিয়ে অনেকেই সহযোগিতা করেছেন। আজকের মাহফিলে নগদে বাকিতে অনেক মানুষ মা বোনেরাও টাকা দান করেছেন। আল্লাহ সকলের দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এ দান উসিলা করে কোটি কোটি টাকার মালিক বানা দেয়। কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করি। আমার যে যুবক ভাইরা আয়োজন করেছে তাদের ইমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন, আমির হামজার মতো বানায় দেন। আগামী বছর আরো বড় পরিসরে মাহফিলকে আয়োজন করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আল্লাহ আমাদের জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ করে দিও। আল্লাহ রসুলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। হ্যাঁ আল্লাহ তাআলা এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের আল্লাহ তাআলা যত গুনাহ করেছি, আল্লাহ এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমি জানো। তুমি আলিমুম বিযাতিস সুদূর, ইন্নাল্লাহা লাতীফুন খবীর, ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ গোপন প্রকাশের সব খবর তোমার জানা আছে। আল্লাহ তাআলা তুমি সাত্তার, আমাদের দোষগুলো গোপন রেখেছো। আল্লাহ তাআলা আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, ফিরাইয়া দিও না মালিক, ফিরাইয়া দিও না। ফকির একটা দরজায় ভিক্ষা না পাইলে আর একটা দরজায় যায়, তুমি যদি ফিরাইয়া দাও আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। আল্লাহ আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আমরা পাপীর ঘরের পাপী, কত যে গুনাহ করছি তালিকা করলে হিসাব শেষ হবে। তুমি রহমান, তুমি রহিম, তোমার অনেক দয়া। ওয়া আনতা রাহমুর রাহিমিন, তুমি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ তোমার রহমতের বিশাল দরিয়ার দিকে তাকাইয়া আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তওবা করে ফিরে আসার তৌফিক দাও। আল্লাহ গুনাহমুক্ত ঈমান আমল আমাদেরকে দান করো। আল্লাহ গুনাহ থেকে ফিরে এসে তোমার গোলামি করার তৌফিক দাও। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। তোমার গোলামেরা হাত তুলে ওয়াদা দিয়েছে, আল্লাহ এই ওয়াদা যেন তারা পালন করতে পারে, তুমি তৌফিক দাও। আল্লাহ তাআলা আমি সূরা মুলুক থেকে 2টি আয়াতে কারিমাকে সামনে রেখে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে অনেক কথা বলেছি। আল্লাহ তাআলা এই কথাগুলো বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ বাস্তব জীবনে কথাগুলো আমল করার তৌফিক দেন। আমার মা বোন যারা এসেছে পর্দা করার তৌফিক দেন, নামাজি বানায় দেন। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ আর ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ মা বোনের ঘরে শান্তি দিয়ে দেন। আল্লাহ আমাদের ঘরে মনে যাদের শান্তি নাই শান্তির ফয়সালা করে দাও। আল্লাহ এই জমিনের ওপরে খাস রহমত বরকত নাজিল করো। আল্লাহ এলাকাবাসী অনেক কষ্ট করে রাস্তাঘাটে চলাফেরা করে, আল্লাহ এলাকার নেতা যারা আছে আল্লাহ এই রাস্তার প্রতি সুনজর দেওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা এই মাহফিল যারা বাস্তবায়ন করেছেন কবুল করে নেন। জীবনে আর কোনোদিন যদি বগুড়ার মানুষের সাথে দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে একই জান্নাতে থাকার তৌফিক দিও। আল্লাহ জান্নাতে যাওয়ার মতো নেক আমল করার তৌফিক দাও। আল্লাহ বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দিয়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো। আল্লাহ যার যা সমস্যা আছে আল্লাহ সমস্ত সমস্যা দূর করে দাও, সমাধান বের করে দাও। আল্লাহ তোমার গোলামের অনেক দূর থেকে যারা মিডিয়ার ভাইয়ের রেকর্ড করেছেন আলোচনাগুলো, আল্লাহ সঠিকভাবে দিন প্রচারের সাথে কথাগুলো প্রচার করার তৌফিক দেন। আল্লাহ তাআলা তাদের আপনি সঠিক বুঝ দেন। আল্লাহ তাআলা বাংলাদেশের উপরে খাস রহমত বরকত নাজিল করুন। আল্লাহ যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। আল্লাহ যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন কোরআনের কথা শোনার জন্য, সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন।
আল্লাহ এটাই যদি জীবনের শেষ মাহফিল হয়, শেষ দোয়া হয়, আল্লাহ আশা করছি দোয়া কবুল করছো, মালিক ফেরাইয়া দিও না। আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে আল্লাহ কবুল করে না। তোমার গোলামের ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দাও। মানুষের পাশে থেকে আল্লাহ তার এই সেবা, আল্লাহ তাআলা জনগণের পাশে থেকে সেবা করা তৌফিক দিয়ে দাও। আল্লাহ জনগণের জন্য যেভাবে কাজ করতেছেন ভাইকে সেইভাবে আরো ভালো ভালো কাজ করা তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই সমাজের নেতাদেরকে সৎ মানুষ হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আগামীতে এই জমিনে আল্লাহ তোমার দ্বীনকে প্রতিষ্ঠিত করে দাও। আল্লাহ কোরআনের পার্লামেন্ট কায়েম করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।